আসসালামু আলাইকুম। এমটেক ইনসাইডার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি পার্ট, যেটি হচ্ছে লিড জেনারেশন। আসলে অনলাইনে আপনি যখন কোনো কিছু করতে চাইবেন, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে। তো সেই স্কিলটা বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে, যার ভিতরে ফ্রিল্যান্সিং পেশায় যারা আছেন তারা ম্যাক্সিমামই হচ্ছে ধরুন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট অথবা গ্রাফিক্স ডিজাইন, এই ক্যাটাগরির কাজগুলোকে বেশি চয়েস করে থাকে। তবে বর্তমান সময়ে ডিজিটাল সেবার মাধ্যমে তথ্য প্রযুক্তির কল্যাণে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। তো ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরির ভিতরে আপনি একটি ক্যাটাগরিকে রাখতে পারেন, সেটি হচ্ছে লিড জেনারেশন। আজকের ভিডিওতে আমি জানাবো লিড জেনারেশন কি, আর লিড জেনারেশন আসলে কিভাবে কাজ করে। লিড জেনারেশন কি এই বিষয়টা হচ্ছে, ধরুন আপনি কোনো অনলাইনে ব্যবসা বাণিজ্য করেন, অথবা আপনার একটা দোকান আছে, অথবা আপনি চাচ্ছেন যে আপনার ব্যবসাকে আরো সম্প্রসারণ করবেন। তো আপনার ব্যবসাকে যখন আপনি সম্প্রসারণ করতে চাবেন, তখন সেই ক্ষেত্রে আপনাকে টার্গেটেড কিছু ক্লায়েন্ট প্রয়োজন হবে, কাস্টমার প্রয়োজন হবে, যাদের কাছে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। অথবা আপনি যে সেবাটা দিতে চান, সেই সেবাটা আপনার কাঙ্ক্ষিত যে গ্রাহক আছে বা কাঙ্ক্ষিত যে অডিয়েন্স আছে, বা যারা আপনার এই কাজগুলো করাতে আপনাকে যে আগ্রহী, এই ধরনের ব্যক্তিদেরকে খুঁজে বের করা। এই যে খুঁজে বের করার কাজ, এটাই হচ্ছে লিড জেনারেশন। এখন এটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান তো আপনি করলেন, আর যদি আপনি না ম্যানুয়ালি না করে অনলাইনে করতে চান, সেটাই হচ্ছে লিড জেনারেশন। অনলাইনে আপনার কাজটি যদি আপনি নিজে করতে পারেন তো ভালো। ম্যাক্সিমাম কাজ একটু জটিল হওয়ার কারণে, একটু সময় সাপেক্ষ হওয়ার কারণে অধিকাংশ মানুষ এই কাজগুলোকে অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়। অর্থাৎ অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেস আছে, এই সকল মার্কেট প্লেস থেকে পাবলিশার বা যারা কাজ করে ফ্রিল্যান্সার, এদেরকে হায়ার করে তাদেরকে কিছু নির্দিষ্ট পরিমাণে ফি দিয়ে তাদের কাছ থেকে এইসব তথ্যগুলো সংগ্রহ করে নেয় বা কালেক্ট করে নেয়। এটাই যারা করে থাকে, এই ফ্রিল্যান্সাররা যে তথ্যগুলো দিয়ে থাকে, এই তথ্যগুলোই হলো মূলত হচ্ছে লিড জেনারেশন বা লিড। মোট কথা হচ্ছে যে আপনার ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য আপনি আপনার পণ্য অথবা আপনার যে সেবাটা আপনি দেন, এই সেবাটা সকলের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তিবর্গ, এদের তথ্যগুলো সংগ্রহ করাই হচ্ছে লিড, বা এই সংগ্রহের কাজ যারা করে থাকে যে ফ্রিল্যান্সাররা, তারাই মূলত লিড জেনারেশনের কাজ করে থাকে। আপনি যদি মার্কেট প্লেসে নতুন একজন হয়ে থাকেন, তো আপনি যদি লিড জেনারেশন করতে চান, সেক্ষেত্রে সবচেয়ে ফেমাস যে মার্কেট প্লেসগুলো আছে, প্রত্যেকটা মার্কেট প্লেসেই কিন্তু লিড জেনারেশনের কাজ আছে। যেমন ধরুন ফাইবার, আপওয়ার্ক, গুরু, ফ্রিল্যান্সার, ট্রুল্যান্সার, তারপরে হচ্ছে লিগিট সহ অসংখ্য মার্কেট প্লেস আছে। প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু আপনার লিড জেনারেশনের কাজ মোটামুটি আছে। সো লিড জেনারেশনে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে সবচেয়ে সহজ কাজগুলোর ভিতরে একটা আছে লিড জেনারেশনের কাজ। তবে এটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই, যেহেতু যারা বিগিনার আছে তাদের জন্য কিন্তু এটা একটা ভালো একটা অপরচুনিটি। সো লিড জেনারেশন আপনি যদি করতে চান, আপনাকে আগে কাজটি ভালো করে বুঝে নিতে হবে যে ক্লায়েন্ট আসলে কোন ধরনের কাজ চাইছে, কি কি তথ্য চাইছে, এই বিষয়গুলোকে আগে সর্বপ্রথমে আপনাকে বুঝে নিতে হবে। এরপরে সেই কাজগুলো আপনি পারবেন কিনা সেটা অ্যানালাইসিস করে তারপরে এই কাজগুলো হ্যান্ড ওভার করবেন। আমি এই সিরিজ টিউটোরিয়ালে আমি প্রত্যেকটি বিষয়ে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি।